শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, শ্রদ্ধেয় বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ববার্তায় গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPA ডেবরা ব্লক কমিটি। আমি আপনাদের সামনে প্রতিনিয়ত মেডিকেল বুলেটিন থেকে যে ধারাবাহিক বর্ণনা দিই, আজকেও সেই বুলেটিন থেকে আপনাদের সামনে কিছু কথা বলছি। আমরা আশঙ্কা করেছিলাম হঠাৎ স্বাস্থ্য মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি ওষুধের অনৈতিক ও বেআইনি বাজারজাতকরণ নিয়ে এত সজাগ হয়ে উঠল কেন? যে দেশের সমগ্র ওষুধ বাজারটাই অনাচার আর দুর্নীতিতে ভরে গেছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিকেল জার্নাল দি ল্যান্সেটের সম্পাদকীয়তে প্রসঙ্গত ল্যান্সেট পত্রিকার ইম্প্যাক্ট ফ্যাক্টর 33 থেকে 63, বিশ্বের দ্বিতীয় ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে পত্রিকাটির বিজ্ঞান জগতে গ্রহণযোগ্যতার মান। ল্যান্সেট প্রকাশিত হয় লন্ডন, নিউ ইয়র্ক ও বেজিং থেকে। ল্যান্সেটের সম্পাদকীয় পরামর্শ রেখেছে ভারতকে তা গ্রহণ করতে হবে। অতএব ল্যান্সেট পুঁজিবাদী দুনিয়ার মেডিকেল জার্নাল, পুঁজিপতিদের বিজ্ঞাপনের টাকায় চলে। চিকিৎসার যন্ত্রপাতি ওষুধ কোম্পানির বিজ্ঞাপন থেকে অর্থ আসে। ল্যান্সেটের শ্রেণী স্বার্থ ও বহুজাতিক ওষুধ কোম্পানির শ্রেণী স্বার্থ এক অভিন্ন। এদের পরামর্শ আসলে ভারতের ওষুধ বাজারকে নিয়ন্ত্রণ করার কেন্দ্রীভূত ক্ষমতা অর্জন। ল্যান্সেটের পৃষ্ঠপোষকরাই তো আমাদের মতো দেশের সমস্ত দুর্নীতি ও অনাচারের মদতদাতা। সুতরাং আপনারা সবাই চিন্তা ভাবনা করবেন, তারপরে ভেবে চিনতে দেখবেন। ভারত সরকার যতই কেন্দ্রীভূত ক্ষমতা অর্জন করুক না কেন, পুঁজিবাদী আর্থ সামাজিক ব্যবস্থা বজায় রেখে জনস্বার্থবাহী কিছুই করা যাবে না। আমাদের মতে ওষুধ বাজারের অনৈতিক ও বেআইনি কার্যকলাপ এখনই বন্ধ হবে না ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালকে ঘিরে অনাচার। অতএব আপনারা সবাই সাবধান। এর বেশি আর কিছু বলছি না। আপনাদের সামনে থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমার এই ভিডিওটাকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের কাছে ভিডিওটা আগে পৌঁছে যায়। তাহলেই আমার কষ্ট ও পরিশ্রম সার্থক হবে। এই বলে আমি বিদায় নিচ্ছি। অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPA ডেবরা ব্লক কমিটি। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার।